হ্যালো ভিউয়ার্স, লিপিস ফুড চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এই রমজান মাসে আমি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, যেটা এই ভিডিওতে আমি শেয়ার করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, খুব দারুণ একটা রেসিপি। এই রোজা মাসে যদি স্পেশাল এই রেসিপিটা বানিয়ে ঘরের লোককে খাওয়াতে পারেন, তাহলে আশা করি সবাই আপনার প্রশংসা করবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না, এটুকু কাটবেন না। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি নিয়েছি ফরাসের বিচিগুলো প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে এনেছি। বিচিগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এগুলো সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম গরম পানিতে। সিদ্ধ হওয়ার পরে এবার উঠিয়ে নিলাম। দেখো, মোমের মতো সিদ্ধ হয়ে গেছে। খুব দারুণ, এটা দিয়ে ডাল বানালেও খুব সুন্দর হবে, খুব টেস্টি হবে। তো ডাল তো আমরা সবসময় খাই, এবার অন্য স্টাইলের রেসিপিটা বানাবো। এই রোজা মাসের জন্য এই রেসিপিটা মাছ দিয়ে বানাবো, যার জন্য মাছ আমি ভেজে নিচ্ছি প্রথমে। তো মাছ ভাজা হয়ে এসেছে, এবার পেঁয়াজ সম্বাস দেবো। যারা পেঁয়াজ ভালো পায় না, তারা এমনিতেও সম্বাস দিতে পারে। তো পেঁয়াজের মধ্যে আমি সিদ্ধ করা বিচিগুলো দিয়ে দিলাম। রেসিপিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এই রেসিপিতে কোনো ঝামেলাই নেই, সহজে বানিয়ে নিতে পারবেন ঘরে। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব। বিচিগুলো আগে থেকে সিদ্ধ করা আছে, তাই এখন নতুন করে আর ঢেকে রাখতে হবে না সিদ্ধর জন্য, অলরেডি সিদ্ধ করাই আছে। তো আমি লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু লাল মরিচ দিয়ে দিলাম। লাল মরিচটা তোমরা না দিলেও পারো, যারা লাল মরিচ খেতে পছন্দ করে তারা লাল মরিচও দিতে পারো। তো আমি অল্প লাল মরিচ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে অ্যাড করবো পানি দিয়ে দিলাম। পানিগুলো অল্প করেই দেব, যেহেতু শুকনা শুকনা বানাবো রেসিপিটা, তো তার জন্য পানিটা একটু কমিয়েই দেব। তো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে কিছুক্ষণ জাল দিতে হবে। এবার মাছ দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ধনেপাতা দিয়ে দেব। চাইলে তোমরা একটু জিরে গুঁড়োও দিয়ে দিতে পারো। তো আমি ধনেপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ধনেপাতা। তো আমার রেসিপি হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ। একবার ঘরে বানিয়ে খেলে নিশ্চয়ই তোমরা ভালো লাগবে। ভিডিওটা কেমন হয়েছে আশা করি কমেন্টে অবশ্যই জানাবে। রেসিপিটা সত্যি খুব দারুণ হয়েছে, তোমরা না খেলে বুঝতে পারবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।